নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। নানা অপকর্মে স্থানীয়রা অতিষ্ঠ। আধিপত্য বিস্তার নিয়েই প্রায় ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনা। গেল এক মাসে ৩টি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে গেল সোমবার লাবিব নামে এক তরুণকে তুলে নেয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এ সময় বাধা দিতে গেলে গুলিতে প্রাণ যায় প্রতিবেশী শাকিলের। হামলাকারী ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাং সদস্য লাবিব সম্প্রতি দল পরিবর্তন করে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমার বাড়ির জন্য বাধা দিয়ে পরে আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি আইছে। মার্ডারগুলো হচ্ছে এমন চাঁদাবাজি, তার সন্ত্রাসী, হাইজাকারি, চুরি হইতেছে, এগুলো সব কিশোর গ্যাংয়ের বাহিনী করতেছে। শুধু ছয়ানি নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ উপজেলার রাজগঞ্জ, আলাইয়ারপুর ও আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দারা। চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং, মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই হামলা পাল্টা হামলা, সংঘর্ষ হচ্ছে সদর, চাটখিল ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এই ইউনিয়নগুলোতে। অস্ত্রগুলোর কারণে আজকে আমাদের ছয়ানি ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই। এদেরকে যদি নির্মূল করা না হয় তাহলে ছয়ানিতে আমরা মনে হয় না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। অভিযোগ আছে, কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই যে অস্ত্র থাকলে তার একটা ক্ষমতা, এই ক্ষমতাটা তারা ইউজ করতে চায়। তো আমাদের মতো আবার আমাদের সমাজে এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা নিজেকে অবস্থান জানান দেওয়ার জন্য এদেরকে পিছুপিছা করে থাকে। প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। তবে টহল বাড়ানো ও অস্ত্র উদ্ধার অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছে পুলিশ। এটা থানার থেকে বেশ দূরে, ওখানে আমাদের একটা ফাঁড়ি ক্যাম্প আছে। তারপরে আমরা নিয়মিত এই গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। গেল এক মাসে বেগমগঞ্জে 3টি হত্যাকাণ্ড সহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।